টুডে স্টোরি সরস্বতীতে এবার পেয়ে গেছি অভিনেতা রাজাকে। কেমন আছো আর এই অ্যাম্বিয়েন্সটা তোমার কেমন লাগছে? প্রথমে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার আমার তরফ থেকে। আজকে প্রচন্ড আনন্দের একটা মুহূর্ত। সিনেমার সরস্বতীতে এসে তো আমাদের আগের কলেজ লাইফটাকে মনে পড়ে যাচ্ছে। সব আমরা এরকমই বন্ধু বান্ধবী সবাই একসাথে আমরা আলপনা দিতাম, আমরা ঠাকুর আনতে যেতাম, সবটা মনে পড়ে যাচ্ছে, মানে পুরনো স্মৃতি। এইখানে এসে হঠাৎ করে একটু আবেগের মতন লাগছে। সুন্দর একটা অ্যাটমসফিয়ার, খুবই ভালো লাগছে। এই সুন্দর অ্যাম্বিয়েন্সে এসে তোমার কেমন লাগছে? প্রথমত টু বি অনেস্ট, আমি এখানে যতদিন সিনেমা সরস্বতী শুরু হয়েছে আর আমার ইন্ডাস্ট্রিতে আসা 5 বছর 6 বছর রানিং, আমার যতবার সুযোগ হয়েছে অ্যাটলিস্ট আমি প্রত্যেকবারই এসেছি। এটা আমার আসাটা অ্যাকচুয়ালি আমার দায়িত্ব। ভীষণ ভালো লাগছে, মজা করছি, তোমার সাথে দেখা হলো, আরো অভিনেত্রীদের সাথে দেখা হচ্ছে, সিনিয়ররা অনেকে আছে তাদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে, ভালো সময় কাটাচ্ছে। মায়ের পুজো মানে একটা রচনাত্মক কলাত্মক কাজের আমরা পুজো দিচ্ছি। আর আপনারা যে অনুষ্ঠান করেছেন সিনেমার লোককে নিয়ে, এই পরিস্থিতিতে বাংলায় যে সিনেমার অবস্থা, আমাদের কিছু লোক যে কবজা করে বসে আছে ওটাকে বিচ্ছিন্ন করার জন্য যে শক্তি দেখাচ্ছেন, এটাই আমার সব থেকে প্রিয় লাগলো। আমি এই পুজোটার সঙ্গে একদম প্রথম দিন থেকে যুক্ত। এটা 4 বছর পড়লো। সো এটা আমাদের নিজেদের পুজো বলে মনে করি, ইন্ডাস্ট্রির পুজো, এবং সব বন্ধু বান্ধবরা মিলেই করে। প্রতি বছর এখানে আসতে এবং সময় স্পেন্ড করতে খুবই ভালো লাগে। আর সরস্বতী পুজোর তো নস্টালজিয়া তো রয়েছে, স্কুলের নস্টালজিয়া, কলেজের নস্টালজিয়া। ছোটবেলাটা বেশি ভালোভাবে কাটতো, যেহেতু পড়ার বাহানা দেওয়ার জন্য বইগুলো সব মায়ের কাছে জমা দিয়ে দিতাম যাতে পড়াশোনা না করতে হয়। এবং বড়বেলা সরস্বতী পুজোটা আরেকটু অন্যরকম কাটছে, আমার ইভেন্টস থাকে। ইনফ্যাক্ট এই সিনেমা সরস্বতীতে আজকে 4র্থ বছরে পদার্পণ করলো এবং আজকে আসতে পেরেছি এবং আজকে তোমাদের সাথে আমি সেলিব্রেট করছি। ভীষণ ভালো লাগছে। সাহেবরা কি বলবে? মানে আমি সিনেমা সরস্বতীর একদম কাকে বলে গোড়াপত্তন থেকে আমি দেখেছি। মানে যখন সবে ভিত করা হচ্ছে, প্রথম বছর মনে আছে আমার, চাঁদা তুলে তুলে করা হতো আর কি। ঠাকুর আনতে যাওয়া, ঠাকুর বিসর্জন দেওয়া, কিভাবে ঠাকুর ভাসান দিতে হবে সেই টেকনিক গুলো আমার যেহেতু একটু জানা ছিল, কারণ আমার তো বড় পুজো আছে বালিগঞ্জ কালচারাল, ছোট থেকে সেগুলো নিয়ে আমি বড় হয়েছি। তো খুব মজা করে করে শুরু হয়েছিল, আজকে এত বড় একটা আকার ধারণ করেছে, আমার খুব ভালো লাগছে। সন্ধ্যেবেলা এসে দেখছি যে চারপাশে সব বন্ধু বান্ধব, চেনা মানুষ, ভালোবাসার মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন। আর আজকের দিনটাতে সকলের সঙ্গে দেখা হওয়া, এটাও খুব ভাগ্যের ব্যাপার। খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা আমার প্রথম বছর সিনেমা সরস্বতীতে আমি আসি, কিন্তু সেটা ভিজিটার্স হয়ে। এবছর পার্টিসিপেট করলাম অ্যাজ এ পার্টনার, খুব ভালো লাগছে। আর এখানকার গেস্ট যারা আছেন তারা খুব ভালো রিভিউ পেয়েছি। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স আর সিনেমা সরস্বতী একসাথে ভীষণ ভালো লাগছে। এখানে সবাই এত মানুষের সঙ্গে এটা বলতে গেলে একটা ছোট রিইউনিয়ন টাইপের, যাদের সাথে সবসময় দেখা হয় না, বিভিন্ন কাজে আলাদা আলাদা ছাড়া ছাড়া দেখা হয়, তাদের সাথে সবার একসঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। তার থেকে বড় কথা একটা বাগদেবীর পুজোর সময় সেটা হচ্ছে, সেটা একটা প্রচন্ড বড় একটা পাওয়া। আর সবার কাছ থেকে পারিয়ার পর এত ভালোবাসা পাচ্ছি, সেটা প্রথম, মানে এত ভালোবাসাটা প্রথম পাচ্ছি সবার কাছে অভিনেতা হিসেবে। তো এটা অনেকটাই বড় আমার কাছে। পারিয়ার এন্টায়ার টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আগামীতে আরো 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 মানুষের ভালোবাসা তোমাদের পুরো টিম পাক এবং বাংলা ছবিতে একটা মাইলস্টোন হয়ে উঠুক পারিয়া। অবশ্যই খুব ভালো লাগছে, কারণ আগের বছরও আমরা এসেছিলাম, সেই বছর আমাদের প্রথমবার ছিল জয়েনিং, সেই বছর এত ভালো লেগেছিল, তাই জন্য আমরা এই বছর আবার এসেছি। অনুষ্ঠানটা তো খুবই ভালো লাগছে, আমি এরকম অনুষ্ঠানে কোনোদিন আসিনি আগে, এই প্রথমবার, খুব এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। সবাই আসুক আমার স্টলে। সিনেমা সরস্বতীতে 4র্থ বর্ষে আবার তাকে পেলাম, অভিনেত্রী প্রিয়াঙ্কা বাবলি ভট্টাচার্য। প্রিয়াঙ্কা, কেমন লাগছে এরকম একটা জমজমাট অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে, মানে যে বছর থেকে সিনেমা সরস্বতী শুরু হয়েছে আমি সে বছর থেকে এটার পার্ট। আর শিলাদা যখন এবারে বললো যে তোকে আসতেই হবে, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। কারণ কলকাতা প্রথমত আমার জন্য অনেক বড় ইমোশন, আমার সবকিছু, আমার প্রথম কাজ, আমার দর্শক, আমার সবকিছু। সো আমি ভীষণ খুশি। আমি ভেবেছিলাম যে আমি বেরোই না বেরোই এই জায়গাটাতে আমি আসবোই। সো আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এক্সিবিশন সব জায়গায় করি, আর এখানে পরিবেশটা এত সুন্দর, প্রচুর চেনা পরিচিত সেলিব্রিটি যারা মানে আমার খুব কাছে, তাদেরকে সামনে অনেক বছর পর পেয়ে ভীষণ আনন্দ লাগছে। আমার এখানে কাজ করে খুব ভালো লেগেছে এবং সকলে এসে আমার কাজে খুব অ্যাপ্রিসিয়েট করছে। যেটা ভালোবাসার দিন সরস্বতী পুজো, তার মধ্যে আমাদের খুব ভালোবাসার একটা ছবি ট্রেলার লঞ্চ হচ্ছে, এরকম একটা জায়গা যেখানে সব বন্ধুরা আছে আমাদের ইন্ডাস্ট্রি। আই থিঙ্ক এটা থেকে বড় আমাদের অন্য কিছু হতেই পারতো না। মনে হচ্ছে একটা গ্র্যান্ড সেলিব্রেশন, মানে আমি বলছি যে মানে সরস্বতী পুজো মনে হচ্ছে না, একটা দুর্গা পুজো মনে হচ্ছে।
আমরা অষ্টমীতে এসেছি সব বন্ধুরা সেজে গুজে, একটা মাঠ ভর্তি লোক, মানে এর থেকে ভালো জায়গা হয় না ট্রেলার লঞ্চ করা, এর থেকে ভালো জায়গা হয় না এসে আড্ডা মারা। খুব ভালো লাগছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে, শুভ সরস্বতী পুজো। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আমি এখানে স্টল নিয়েছি। আর টুডে স্টোরির সাথে কাজ করতে খুবই ভালো লাগছে। আর এখানের এনভায়রনমেন্টটাও খুব ভালো লাগছে, এত সেলিব্রিটিদের সাথে দেখা হচ্ছে, সবাই স্টল ভিজিট করছে। থ্যাংক ইউ বিপ্লব দাকে, থ্যাংক ইউ টুডে স্টোরিকে এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য। স্পেশালিটি সব হচ্ছে কাস্টমাইজ চকলেট, সব একদম হ্যান্ডমেড চকলেট, আর আমার পুরো ইন্ডিয়াতে ডেলিভারি হয়। তো ভ্যালেন্টাইন্স ডে, বিয়ের তত্ত্বের ট্রে রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল, সব পারপাসে কাস্টমাইজেশন হয়েছে।